বর্তমানে হামে পরিস্থিতি অন্তত উদ্বেগজনক রূপ ধারণ করেছে। প্রতিদিন নতুন নতুন শিশু হামে আক্রান্ত হচ্ছে। অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দুঃখজনকভাবে সংখ্যা বাড়ছে। এটি এখন শুধু একটি স্বাস্থ্য সংকট নয়, এটি একটি জাতীয় মানবিক সংকটে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে আমাদের সতর্ক করে দেয়। যুক্তরাষ্ট্র, ভারত, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, কলম্বো সহ বিভিন্ন দেশে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল শুধুমাত্র অবহেলা, টিকাদানের ঘাটতি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে। বাংলাদেশে যেন সেই পরিস্থিতির দিকে না যায়, সেজন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আমরা লক্ষ্য করছি বর্তমান দেশের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সমন্বয়হীনতা রয়েছে। বিশেষ করে ইভিনিং ও নাইট শিফটে সিনিয়র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিতির কারণে অনেক রোগী সঠিক চিকিৎসা ও গাইডলাইন পাচ্ছে না। ইন্টার্ন ডাক্তার বা অনারারি মেডিকেল অফিসারগণ অনেক ক্ষেত্রে জটিল রোগীদের যথাযথ সিদ্ধান্ত দিতে হিমশিম খাচ্ছে, ফলে সংকট আরও গভীর হচ্ছে। একই সাথে আইসিইউ সংকট, বিভিন্ন টেস্টে বিলম্ব, চিকিৎসা ব্যয় এবং হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বহু পরিবার অসহায় হয়ে পড়ছে। রাষ্ট্রের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সংকটের কারণে আজকে বাংলাদেশের শত শত পরিবার তাদের কলিজার সন্তান হারাচ্ছে। আমাদের দাবিতে আমরা প্রথমে চলে যাই। স্বাস্থ্য অধিদপ্তরকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে, আমরা আবারও বলছি, স্বাস্থ্য অধিদপ্তরকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হামে আক্রান্ত, সুস্থ হওয়া এবং মৃত্যুর পূর্ণাঙ্গ আপডেট প্রতিদিন প্রকাশ করতে হবে। আমরা দেখেছি বিগত সময়ে কোভিড-19 যখন বাংলাদেশে ছিল, তখন নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো নতুন করে কতজনে আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং কতজন করেছে। এতে করে আমাদের শিশু যারা হামে আক্রান্ত হয়েছে বা যে সকল শিশু এখনও আছে তাদের পরিবারের অনেকটা সচেতনতা ফিরে আসবে। বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসিইউ বেড প্রস্তুত করতে হবে। আমরা খেয়াল করছি বাংলাদেশে 37টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, কিন্তু এক একটি মেডিকেল কলেজ হাসপাতালে 5 থেকে 7টি আইসিইউ বেড আছে, যেখানে গাইনি, সার্জারি, ইএনটি, অর্থোপেডিক্স, কার্ডিয়াক পেশেন্ট সব ভর্তি হয়ে থাকে। যদি একটা মেডিকেল কলেজ হাসপাতালে 5টা আইসিইউ বেড থাকে, তাহলে হামে আক্রান্ত পেশেন্ট আইসিইউ বেড কিভাবে পাবে? এটা আমাদের প্রশ্ন। এবং অধিকাংশ সময়ই এই আইসিইউ এবং অক্সিজেনের কারণে আমাদের হামে আক্রান্ত শিশুরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। কাজেই বাংলাদেশের যে সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলোতে অতি দ্রুত আরও আইসিইউ বেড বর্ধিত করতে হবে। আগামী 7 দিনের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ হাম ইউনিট চালু করতে হবে, যাতে আইসিইউ সংকটে আর কোনো শিশুর মৃত্যু না হয়। আমরা খেয়াল করছি অধিকাংশ শিশুর মৃত্যু হচ্ছে আইসিইউ সংকটে। প্রত্যেকটি জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের হামের জন্য বিশেষ ইউনিট এবং বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করতে হবে, যেটা এখনো অবধি নাই। দেখা গেছে হাম ইউনিটে একটা ইন্টার্ন ডাক্তার চিকিৎসা দিচ্ছে, কিন্তু যেহেতু এটা একটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, এটা খুবই সেন্সিটিভ বিষয়, সেই জায়গায় অবশ্যই এখানে সংশ্লিষ্ট চিকিৎসক থাকতে হবে। হামে আক্রান্ত শিশুদের সকল পরীক্ষা নিরীক্ষা সরকারি খরচে খুব দ্রুত সম্পন্ন করতে হবে। আবারও বলছি, হামে আক্রান্ত শিশুদের সকল পরীক্ষা নিরীক্ষা সরকারি খরচে দ্রুত সম্পন্ন করতে হবে। হামে আক্রান্ত সকল শিশুর চিকিৎসার ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে। ইভিনিং ও নাইট শিফটিংয়ে বাধ্যতামূলক সিনিয়র শিশু বিশেষজ্ঞ, আমরা আবারও বলছি, ইভিনিং ও নাইট শিফটিংয়ে বাধ্যতামূলক সিনিয়র শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দায়িত্ব নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সরকারি, আধা সরকারি, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানে হাম প্রতিরোধে প্রচারণা চালাতে হবে। আবারও বলছি, বাংলাদেশের সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান আছে সে সকল জায়গায় হামের প্রচারণা চালাতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে হাম পরিস্থিতি মোকাবেলার বিশেষ পরিকল্পনা ঘোষণা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অতি দ্রুত জরুরি ভিত্তিতে হাম পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে। আবারও বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে
সমন্বয় করে বিদেশ থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে আনতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় করে বিদেশ থেকে মেডিকেল টিম বাংলাদেশে আনতে হবে, যারা অনলাইন এবং অফলাইনে দেশের বিভাগীয় শহর, মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোকে চিকিৎসার গাইডলাইন দিয়ে থাকবে চিকিৎসকদের। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখনো পর্যন্ত হাম পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি শোকও জানাননি, কোনো বক্তব্য জানাননি। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে হাম পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে হবে এবং তার অফিসিয়াল পেজ থেকে জরুরি প্রেস রিলিজ করতে হবে। হামে আক্রান্ত এখন পর্যন্ত যে সকল শিশু মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হবে। আবারও বলছি, হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যে সকল শিশু মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হবে। আবারও স্পষ্টভাবে বলতে চাই, এই সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি বাংলাদেশের শিশুদের জীবনের মৃত্যুর প্রশ্ন। রাষ্ট্র যদি এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিন ভয়াবহ রূপে ধারণ করবে। যদি স্বাস্থ্য মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামীতে এই হাম কঠিন পদক্ষেপ হয়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষের একটা কঠিন বাস্তবতার দিকে এগিয়ে যাবে।